উপস্থিত পল্টন কলেজের ক্রীড়া সামগ্রী বিতরণের প্রধান অতিথি ডক্টর হেলাল উদ্দিন সাহেব, উপস্থিত আছেন বিশেষ অতিথি শাহিন আহমেদ খান এবং সভাপতি লুৎফুন নাহার, এবং আমার সামনে উপস্থিত সকল ভাই এবং বোনেরা। আপনারা কেমন আছেন? আপনাদের কি বোরিং লাগছে? না, ঠিক আছে। আমার মনে আছে আমি পড়াশোনা করেছি নটরডেম কলেজে। আপনাদের তো এখন কলেজের ফেজ যাচ্ছে। হ্যাঁ, আমি পড়াশোনা করেছিলাম নটরডেম কলেজে। তো তখন আমি যখন কলেজে জয়েন করি, তখন আই ওয়াজ লুকিং ফর সামথিং, মানে যেটা পড়াশোনার বাইরে থাকবে, যেটা থাকবে এক্সট্রা কারিকুলার, যেখানে আমি আমার নিজেকে বিল্ড করতে পারবো। সো আই ফাউন্ড নটরডেম বিজনেস ক্লাব দেয়ার। হ্যাঁ, তো আমি প্রথম দিন জয়েন করলাম ওইখানে। পরের দিন আমাকে এনে এখানে ডায়াসে দাঁড়া করায় দিছে উপস্থাপনা করার জন্য। তো আমি ওই যে যখন জাভেদ এখানে বক্তব্য দিচ্ছিল, বা আমাদের এই বোনটা বক্তব্য দিচ্ছিল, ভাইদের ইয়ার সাথে রিলেট করতে পারছিলাম যে হুট করে একটা অনুষ্ঠান করে সামনে দাঁড়া করাই দিচ্ছে। হ্যাঁ, ইট ইজ ভেরি গুড থিং। হ্যাঁ, একটা কলেজে বিভিন্ন স্টুডেন্টদের থেকে তাদের হিডেন জেম বের করে আনার জন্য এর চেয়ে ভালো স্কোপ আর হইতে পারে না। হ্যাঁ, তো আমি নটরডেমের পরে আমি পল্টন কলেজে এই অ্যারেঞ্জমেন্টটা পাইলাম যে আলহামদুলিল্লাহ এখানে ভালো ভালো বক্তা ক্রিয়েট করা যাবে ইনশাল্লাহ এখানে যারা আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের আজকে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান হবে নেক্সট হয়তো 10 তারিখ, আর আপনাদের আজকে ক্রিয়া সামগ্রী বিতরণ। আমরা ক্রিয়াকে যে স্পোর্টসকে আমরা কিন্তু পড়াশোনার সাথে কনফ্লিক্ট করে ফেলি। আমরা এটাকে অপোজিট ওয়ার্ড হিসেবে ইউজ করি যে পড়াশোনা আর খেলাধুলা, হ্যাঁ, এটা হলো দুইটা একটা আরেকটার অপোজিট। এরকম করে ছোটবেলা থেকে আমরা এরকম শিখে আসছি না যে সারাদিন খেলাধুলা কেনা। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটি ছাত্র সংগঠন আছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারা এটা শিক্ষা দেয় যে সবকিছু আমাদের শিখতে হবে। ইউ হ্যাভ টু ডিল উইথ পারসন, ইউ হ্যাভ টু মেনটেন ইউর প্রফেশনালিজম, ইউ হ্যাভ টু ডু ইউর এক্সারসাইজ। আপনারা ক্রিয়াও করবেন, পড়াশোনাও করবেন। এগুলো সবগুলো সমন্বিত একটা রিপোর্ট বই আছে, ওই রিপোর্টে আমরা লিখে থাকি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক ভালো কাজে দেয়। আমি আপনাদের বলবো না যে এখানে জয়েন করেন বাইয়া, বাট আমি আপনাদের এটা অবশ্যই বলবো যে কালেক্ট দ্য রিপোর্ট বুক। হ্যাঁ, এটার জন্য, কারণ আপনারা যে ফেজটা পার করতেছেন ইন্টারমিডিয়েট ফেজ, এখানে যে টিচার আছেন তারা আপনাদের সবসময় ভালোই চান। আপনাদের সফলতা তখন হবে যখন আপনারা এই কলেজ থেকে বের হয়ে যাবেন, কিন্তু আপনারা যখন ভালো ভালো জায়গায় বুয়েটে যাবেন, মেডিকেলে যাবেন, ঢাকা ইউনিভার্সিটিতে যাবেন, আপনাদের টিচাররা বলবে এই যে ও তো আমার ছাত্র ছিল। এটা আপনাদের জন্য তো এই জিনিসটা গ্র্যাব করার জন্য আপনাদের যেই ক্যাপাবিলিটির 100%টা ইউজ করার জন্য আপনাদের সব কিছু করতে হবে। আপনাদের খেলাধুলাও করতে হবে। ইভেন আপনাদের যে টিচার আপনাদের 1-to-1 পড়ান, আপনাদের এখানে যে এফোর্টটা দেন, আমার মনে হয় না বাংলাদেশের কোনো জায়গায় হয়তো খুঁজলেও এরকম এফোর্ট পাওয়া যাবে। হ্যাঁ, তো এই এফোর্টটা, টিচারদের এই এফোর্টটার ইউটিলাইজেশন 100% আপনাদেরই করতে হবে। দেখেন, আমি আপনাদের একটা ডিফারেন্স বুঝাই। আমার কলেজ আর আপনাদের কলেজের মধ্যে মানুষ ডিফারেন্স খুঁজে পায় কিনা? মানুষ কিন্তু বাইরে থেকে অনেক কিছু দেখে, বাট আমি কি দেখি? আমি তো একজন স্টুডেন্ট, স্টুডেন্ট, আমি এখানে অনেকদিন ধরে আসছি। তো এখানে ডিফারেন্সটা কি দেখতেছি? ডিফারেন্সটা এটাই দেখতেছি যে ওইটার নাম নটরডেম, এটার নাম পল্টন কলেজ। দেয়ার ইজ নাথিং মোর, দেয়ার ইজ নাথিং মোর দেন দ্যাট। নটরডেমও ক্রিয়া অনুষ্ঠান অ্যারেঞ্জ করে, পল্টন কলেজও করতেছে। নটরডেমও পড়াশোনা করাচ্ছে, পল্টন কলেজও করতেছে। দ্য থিং ইজ, কেন আপনারা রেজাল্টটা খারাপ করতেছেন? এটা ইন্টারমিডিয়েটে একটা জিনিস কি, যে ইন্টারমিডিয়েটের টাইমটা আপনার লাইফের সবচেয়ে বড় ক্রুশিয়াল টাইম, আপনার সবচেয়ে বড় ইউটিলাইজেশনের টাইম। এই 10 বছর যদি আপনি অনেক কষ্ট করেন, একটা ভালো জায়গায় যান, আলটিমেটলি এটা আপনার ক্যারিয়ারের জন্য একটা দ্বার প্রান্তের, আর আপনাদের টিচারদের জন্য একটা প্রাইড মোমেন্ট হয়ে থাকবে আপনাদের ইয়াতে। আর এই কলেজে তখনই স্টুডেন্ট হবে, তখনই আমি দেখবো যে এই কলেজে মানুষ হুমড়ি খেয়ে ছাত্ররা নিজের ছেলেকে, নিজের মেয়েকে, আপনাদের বন্ধু বান্ধবকে দিতে চাচ্ছে যখন আপনারা ভালো রেজাল্ট করবেন। এখানে যে 20 জন ভাই আছেন, এখানে যে 10 জন বোন আছেন, আপনারা যখন এইচএসসি এতে একটা ভালো রেজাল্ট নিয়ে বের হবেন, অ্যাডমিশনে আপনাদের 100% এফোর্টটা দিয়ে একটা ভালো জায়গায় যাবেন, তখন আলহামদুলিল্লাহ আপনার এই কলেজে আর স্টুডেন্ট নেওয়ার জন্য আমাদেরও বলা লাগবে না বা কাউকেও রিকোয়েস্ট করা লাগবে না। তখন এখানে বাদের প্রসেসে যাবে, মানে মাইনাস মেকানিজম। আমি অত্যন্ত দুঃখিত, আমি একটু বেশি সময় নিয়ে নিয়েছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।